দিনটা ছিল সোমবার। আমার ভাই স্কুলেও গেছিল। তারপর টিফিন পিরিয়ডে ওর বন্ধু বান্ধবদের সাথে আমাদের ওখানে গঙ্গায় একটা চল আছে যে সবাই ঘুরতে যায় গঙ্গার পাড়ে। বর্ষাকাল ছিল, ও গেছে বন্ধু বান্ধবের কত বয়স ছিল তখন? 17 বছর, এই জাস্ট 1 বছর আগে ঘুরতে গেছে। এবার যেহেতু বর্ষাকাল, ওরা যে সাঁতার কাটবে, স্নান করবে বা জলে ঝাপাঝাপি করবে ওর জন্য যায়নি, গেছে এমনি গঙ্গার পাড়ে ঘুরতে। আমরা ওদিকে সবাই যাই গঙ্গার পাড়ে ঘুরতে। ওর পায়ে কাদা লেগে গেছে, প্যান্টে। তখন ওর বন্ধুদেরকে বলছে যে পায়ে কাদা লেগে গেছে, প্যান্টে কাদা লেগে গেছে, মা কিন্তু এটা দেখলে খুব বকা দেবে, বকাবকি করবে বাড়িতে। নেমেছে পা ধুতে, যেই পা ধুতে নেমেছে সাথে সাথে স্লিপ কেটে ভেতরে ও পড়ে গেছে ভেতরে। তারপরে ওকে আর কেউ দেখতে পায়নি। ওরা টোটাল 7 জন গেছিল, কেউ দেখতে পায়নি ওকে। দেখতে গিয়ে ওর বন্ধুও স্লিপ কেটে ভেতরে। আর একটা বন্ধু ছিল, ওকে বাঁচাতে গিয়ে ও ভেতরে ঢুকে গেছে। দুজন একসাথে ভেতরে ঢুকে গেছে। তো এসছে ভাইয়ের আজকে বেস্ট ফ্রেন্ড। গঙ্গার পাড়ে অনেক লোক ছিল, ও তো খুব কাঁদছে। ও বলছে একটু দেখো না, বাঁচাও না, আমার বন্ধু দুটোকে বাঁচাও না। জলে যখন পড়ে গেছে ওদের মাথাটা আর কেউ দেখতে পাচ্ছে না। অনেকটা ডিপ, মানে পা ধুতে নেমেছে, মানে পাড়ের থেকেই ডিপ, পাড়ের থেকেই মানে ডুবুরিরা পর্যন্ত নেমেছে। যেখান থেকে নামছে সেখানেই উঠছে, মানে এতটাই ডিপ, এগোতে পারছে না জলের স্রোত। তো তারপর সেই গঙ্গার পাড়ের থেকে আমাদের বাড়িতে ফোন আসলো। তখন আমি আর মা বসে গল্প করছি। ভাইয়ের বন্ধু ফোন করে বলছে, দিদি উৎপল এরকম গঙ্গায় ডুবে গেছে, পাওয়া যাচ্ছে না, তুমি তাড়াতাড়ি আসো। বলছে আমার সাথে তুই মজা করছিস, এরকমটা হতেই পারে না, মজা অ্যাক্টিং করছিস আমার সাথে, এরকম বলেছি না। তখন খুব কাঁদছে, তখনও মানে বাস্ট করে গেছে। তখন বলছে, দিদি তুমি কাকিমাকে কিছু বলো না, তুমি এক্ষুনি আসো গঙ্গার পাড়ে, তুমি কাকুর সাথে হোক যার সাথে হোক তুমি গঙ্গার পাড়ে আসো। আমি বাবার সাথে গেলাম, গিয়ে দেখলাম যে ভাইয়ের যে আরেকটা বন্ধুর ফ্যামিলি তারাও ওখানে রয়েছেন। সত্যি ওদের দুজনকে পাওয়া যাচ্ছে না। তো তারপর পুলিশ আসলো, ডুবুরিরা আসলো। সেদিন সারাদিন খোঁজাখুঁজি চলেছে। পরের দিন সকালবেলা আমি পুজো দিলাম যে ভাই হয়তো কোনো একটা নদীর পাড়ে গিয়ে, মানে গঙ্গার কোনো একটা পাড়ে গিয়ে হয়তো ঠিক বেঁচে আছে। ও মানে আমাদের ছেড়ে যে চলে যাবে বা গঙ্গার জলে ডুবে গেলে যে মানুষ আর বেঁচে ফিরে না, সেটা আমি একদমই ভাবতে পারি। আমি নিজে হাতে পুজো দিয়েছি এই বিশ্বাসটা নিয়ে যে ভাই ঠিক ফিরে আসবে। পুজোটা দেওয়া শেষ হয়েছে কি আমার কাছে ফোন যে তোমার ভাইকে এরকম খুঁজে পাওয়া গেছে, এক্ষুনি হসপিটালে আসো, হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। তখনও আমার মনে বিশ্বাস, ও ভাইকে পাওয়া গেছে, মানে আমি তখন আনন্দ যে ভাইকে পাওয়া গেছে, হসপিটালে যাবো। এই তো হসপিটালে গেছি, দেখলাম প্যান্ট দেখে চিনতে পারলাম যে হ্যাঁ এটা আমার ভাই। আমি ভাবছি ভাই অসুস্থ, নাক থেকে রক্ত পড়ছে, ট্রিটমেন্ট করলেই ঠিক হয়ে যাবে। তখন ডক্টর বলছে যে ওকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। তখন আমি বলছি মানে পোস্টমর্টমের জন্য, মানে ওকে ট্রিটমেন্ট করা হবে না? তখন আমাকে সবাই, মানে অনেকজন গেছিল, রিলেটিভরা বলছে ওকে ধরে নিয়ে যাও, নিয়ে যাও। ওটা ছিল দিদি আমার জীবনের টার্নিং পয়েন্ট। তারপর থেকে আমার জীবনটা কিভাবে বদলে গেল। মা জানতেন না, মাকে বোঝানো হয়েছে ভাইকে পাওয়া গেছে, কারণ আগের দিন মা গেছিল। মা তো কিছুতেই আসবে না। আমি মাকে বলছি তুমি আমার উপরে বিশ্বাস রাখো, তুমি ভাইকে না নিয়ে তো ফিরবো না, আমি যখন আছি তুমি চলে যাও। বাবা সেন্সলেস ছিলেন 3 দিন, আর মার মানে মেন্টাল শকে পুরোপুরি কথা বন্ধ। বাস্তবটা জানলো। তারপর দিয়ে আস্তে আস্তে এরকম 20-25 দিন যাওয়ার পরে বাবাকে আস্তে আস্তে দোকানে নিয়ে যাই। তারপর ব্যবসাটা এখন আমাকেই দেখতে হয়। আমি প্রতিদিনই দোকানে বসি। কিসের ব্যবসা তোমাদের? কসমেটিক্সের। মা যেহেতু বাড়িতে থেকে 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 আরও বেশি চুপচাপ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে চিৎকার করে উঠছে, বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই জন্য আমরা ডিসাইড করলাম যে মা যদি লোকজনের মাঝখানে থাকে, বাবা যেহেতু অনেকটা স্বাভাবিক হয়েছে, সেহেতু মাও হয়তো বা হতে পারবে। সবাই সামনে একটু সময় হলে তো ভুলে থাকতে পারবে এরকম। কিন্তু দিদি আমি একদমই মনে করি না যে আমার ভাই নেই। 4 জনই আছি। আজও যখন দিদি আমি আসি, ওকে আমি পাচ্ছি না ফিজিক্যালি, ওকে আমরা ঘর থেকেই টাটা করে আসলাম, মাও টাটা করে আসলো। তার মানে এখন তোমার পুরো দায়িত্ব, সংসারের দায়িত্ব, বাবা মার দায়িত্ব সব তোমায় করতে হবে না? পড়াশোনা করছো এখন? হ্যাঁ করছি। তার সাথে সাথে দোকানটা সামলাচ্ছো। তোমাকে তাহলে সবকিছু এখন সামাল দিয়ে রাখতে হবে সুপর্ণা। মা বাবাকে দেখতে হবে, একদম একদম মনের জোর রাখবে এবং যুদ্ধ চালিয়ে যেতে হবে। মাসিমা চোখের জল ফেলবেন না, চোখের জল ফেলে তো ছেলে ফেরত আসবে না। মেয়ের পাশে থাকতে হবে আপনাকে। অনেকটা বড় জীবন সুপর্ণার এখনো পড়ে আছে, তো
আপনাদেরকে দেখতে হবে তো